তোমরা যারা ভাবছো ভগবান সত্যি কি আছে, ভগবান বলে কিছু আছে, আমাদের অনেকের মনেই এটা হয় ভগবান বলে কিছু নেই। ভগবান সেটা আবার কি? ভগবান কোনো কিছু, ভগবান বলে কিছু হয় না। আর ভগবান যদি থাকতো তাহলে আমাদের এত কষ্ট কিসের, দুঃখ কিসের, এই প্রশ্নটা অনেকের মনেই চলে আসে। তো চলো আজকে এই বিষয়টা নিয়েই তোমাদের সাথে কথা বলবো। তার আগে বলে দিই, অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বেশি কিছু না বলে, অন্য কথায় না গিয়ে আসল মূল বিষয়ে কথা বলি। ভগবান বলে কিছু নেই, ভগবান বলে কিছু হয় না। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আমরা অনেকেই মন থেকে মানি শ্রাবণ মাসে সোমবার বাবার উপোস করা ভালো, বাবা তারকনাথের উপোস করা ভালো, বাবা তারকনাথের মাথায় জল ঢালা ভালো। কিন্তু যদি ভগবান বলে কিছু নাই থাকে তাহলে আমরা এটা কেন করব? ভগবানকে আমরা চোখে দেখতে পাই না ঠিকই, কিন্তু ভগবান আমাদের সাথে সব সময়ের জন্য থাকেন। যদি নাই থাকতো তাহলে তুমি একটা জিনিস খেয়াল করে দেখবে, দুঃখের সময় একটা সময় ঠিকই কেটে যায়, সুখের সময় আসে। দুঃখটা যদি নাই আসতো, দুঃখের সময় যদি আমাদের মনে এটাই প্রশ্ন আসে যে ভগবান বলে কিছু নেই, তাহলে তো চন্দ্র সূর্য দিন রাত কিছুই হতো না। আজকে রাত্রিটা হচ্ছে, রাত্রির অন্ধকারটা আমরা কাটাচ্ছি, তারপরেই তো দিনের আলোটা দেখতে পাচ্ছি, সূর্যের আলোটা ভোর হলে দেখতে পাচ্ছি। তাহলে খারাপ সময়টা কাটিয়ে ওঠার পরেই তো ভালো সময়টা আসে। এখানে ভগবান নেই বলে কিছু নেই, মানে ভগবান আছে বলে কিছু জানা নেই, এই কথাটা কেন, মানে এই প্রশ্নটা কেন আসবে আমাদের মনে যে ভগবান বলে কিছু হয় না, ভগবান বলে কিছু নেই? ভগবানকে আমরা চোখে দেখতে পাই না, এটা তো ঠিক কথাই। যে ভগবান কোথায়? ভগবানকে আমরা চোখে দেখতে পাই না, কিন্তু তিনি কিন্তু আমাদের সাথে সব সময়ের জন্য আছেন, তিনি আমাদের দেখতে পাচ্ছেন। আর ওই যে কথায় আছে, কথায় আমরা বলি না, মানুষের মধ্যেই ভগবান থাকে, একদমই তাই। কিছু মানুষ আছে ছোটদের পছন্দ করে না, কিছু মানুষ আছে গরিবদের পছন্দ করে না, কিছু মানুষ আছে কাউকে মানে কি মানুষের সাথে ভালো ব্যবহার করতেই জানে না। তারপরে যখন তার একটা খারাপ সময় আসে তখন সে বলে ভগবান বলে কিছু নেই, ভগবান কোথায়, ভগবান কেন আমাকে এই খারাপ সময়টা দিল। আজকে আমি যখন খারাপ ব্যবহারটা করছিলাম সেই ছোট বাচ্চাটার সঙ্গে, কিংবা আজকে আমি যখন ওই সবার সাথে একটা গরিব মানুষের সাথে খারাপ ব্যবহার করছিলাম, তখন কেন ভুলে গেছিলাম যে এই গরিবের মানে এই মানুষটার মধ্যে, এই গরিব মানুষটার মধ্যেই বা এই ছোট বাচ্চাটার মধ্যেই ভগবান আছে? এটা কেন ভুলে গিয়েছিলাম? তাই ভগবান বলে কিছু নেই এটা কখনো মনে করতে নেই। ভগবান আছেন, আমাদের সাথে ছিলেন, আর সবসময়ের জন্য থাকবেন। তিনিই তো আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা যখন ভুল পথে চলি সেটা হচ্ছে আমাদের পছন্দের পথ, ওই পথটাকে আমরা পছন্দ করি বলে তাই আমরা ভুল পথে চলে যাই। কিন্তু ভগবান কখনো বলেনি ওই ভুল পথেই তুমি যাও, তোমাকে পথ দেখাবে, তোমার চলার পথে হোঁচট খাবে, বাধাপ্রাপ্ত হয়ে তুমি যদি সঠিক পথটা না বেছে নিতে পারো
তখনই মনে হবে ভগবান বলে কিছু নেই, ভগবান কোথায়, পথ দেখাচ্ছে না কেন, তখন এটা মনে হয়। তাই আজকের দিনে দাঁড়িয়ে বলবো, আজকে বললাম এই যে শ্রাবণের 2য় সোমবার, বাবার বার, বলবো ভগবান আছে আমাদের সাথে, তিনি ছিলেন আর তিনি সবসময়ের জন্য থাকবেন। শুধু মন প্রাণ দিয়ে তাকে ডাকতে হয় আর মানুষের সেবা করতে হয়। সেবা করতে না পারি, আমার হয়তো আর্থিক সামর্থ্য নেই, কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করতে আমি পারি না, তার সাথে ভালো ব্যবহারটা তো আমি করতে পারি। এটুকুতেই ভগবান সন্তুষ্ট হয়ে যায়। ভগবান বলেন না যে আমাকে অনেক অনেক দামি দামি খাবার এনে পুজো দাও, তিনি বলেন একটু ফুল, একটু জল, একটু বাতাসা, তাতেই সন্তুষ্ট। তাই ভগবানকে পেতে হলে, ভগবান আছে এটা যখন মনে প্রাণে তুমি অনুভব করতে পারবে, তার জন্য তোমাকে মানুষকে ভালোবাসতে হবে। দেখবে মানুষকে ভালোবাসলে ঠিক বুঝতে পারবে ভগবান তোমার পাশেই আছে। চলো আর বেশি কিছু বলবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভুল যদি কিছু বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করবে। আর সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের দিন রাতে। আজকের মতো এটুকু, টাটা। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দিও এবং লাইক করে দিও। লাইক কমেন্টের নিচে যে হাইপ অপশান আছে, অবশ্যই হাইপ অপশানটা ক্লিক করতে ভুলে যেও না।